রাজ্য সরকার বলুন, এসএসসি বলুন, তাদের পরিকল্পনাই হলো যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের সামনে রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো। আমরা এটা নিশ্চিন্ত করছি, এসএসসি না দিলেও পরবর্তী শুনানিতে আমরাও এই নাম দিয়ে দেবো যে কারা ওই ৮৩০০ কারা। নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়। তিনি এসএসসির চাকরি বাতিল প্রসঙ্গে এবং স্কুল সার্ভিস কমিশনের যে ৪,৫৯৯ জনের লিস্ট তারা অযোগ্য লিস্ট জমা দিয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন ৮,৩০০ জনের লিস্ট তারা স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষে সুপ্রিম কোর্টে জমা করবে। তো এই বিষয়ে আমরা ওনার মুখ থেকে বিস্তারিত শুনে নেব। আপনারা কিছুটা ক্লিপিং দেখলেন এবং আরও ক্লিপিং আপনাদেরকে দেখাবো যে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় উনি ঠিক কী বলেছেন এবং স্কুল সার্ভিস কমিশনকে কী চ্যালেঞ্জ করেছেন আমরা সবটাই দেখাবো। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। মহামান্য সুপ্রিম কোর্টও বলেছেন যেটা একটা সিস্টেমেটিক ফ্রড এবং সিরিয়াস ব্রিচ অফ প্রোটোকল হয়েছে, সিকিউরিটি প্রোটোকল। এটা বড় একটা দুর্নীতি, সেটা সুপ্রিম কোর্ট প্রমাণ হয়ে গেছে, এসএসসিও মানতে বাধ্য হয়েছে এটা একটা বড় দুর্নীতি। তাই ওনারা কেন জয় বলছে সেটা আমি জানি না। হ্যাঁ, ওনাদের জয় অবশ্যই, কারণ ওনারা আপাতত যারা অযোগ্য তাদের চাকরিটাতে, যারা অযোগ্য তাদের চাকরি যেহেতু আপাতত একটা স্থগিতাদেশ পেয়েছে, সেখানে তারা জয় মনে করছে অযোগ্যদের চাকরি বাঁচানোটা একটা আপাতত। সুপ্রিম কোর্টে গত ৭ই মে ২০২৪ তারিখে এই যে শুনানি, এসএসসি চাকরি বাতিল মামলা শুনানির ওপর একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে, যেটাতেই কিন্তু অনেকে মনে করছেন যে এই ২৫,৭৫৩ পুরো প্যানেল কিন্তু সুপ্রিম কোর্ট বাঁচিয়ে দিল, তাদের কিছু হবে না এবং পুরো ক্যাবিনেট, মন্ত্রিসভার পুরো ক্যাবিনেট বেঁচে গেল এত দুর্নীতি করেও। তো এক্ষেত্রে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় কী বলেছেন আমরা শুনে নেব। একদমই না, তদন্ত চলবে এবং আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তদন্ত চলবে। পরবর্তী যে ১৬ই জুলাই তদন্ত যে মামলার শুনানি হবে সেখানে আমার বিশ্বাস যে পুরো বিষয়টা যখন আরও মানে ঠিকঠাক শুনানি হবে তখন এই স্থগিতাদেশও থাকবে না, এই নো কোয়ার্সিভ অ্যাকশন। কারণ একটা জিনিস তো দেখতে হবে, আজকে কি এমন পরিস্থিতি তৈরি হলো যেখানে এই সুপার নিউমারিক পোস্ট তৈরি করার মানে দরকার, প্রয়োজন পড়লো। একটা সিলেকশন প্রসেস শেষ হয়ে গেছে, যদি শিক্ষকের ঘাটতি থাকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হবে যাতে আরও সব যোগ্যরা তারা পার্টিসিপেট করতে পারবে। তবে কি এমন পরিস্থিতি হলো যে সুপার নিউমারিক পোস্ট ক্রিয়েট করতে হলো? পরিস্থিতিটা হলো, আমরা দেখেছি এসএসসি অ্যাপ্লিকেশন করে বলছে যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি বাঁচানোর জন্য সুপার নিউমারিক পোস্ট, এবং এই জন্যই তদন্ত দরকার। কি করে মন্ত্রিসভা, ক্যাবিনেট এই ডিসিশন নিল? ক্যাবিনেটের স্বস্তির কোনো কারণ নেই, কারণ তদন্ত চলবে এবং এই তদন্ত সামনে আসলে যখন তদন্ত রিপোর্ট সিবিআই দেবে তখন সেই রিপোর্টেই বোঝা যাবে যে কিসের, কেন, কি এমন পরিস্থিতি যে সুপার নিউমারিক পোস্ট তৈরি করা হলো এবং অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য তৈরি করা হলো। সিবিআই তদন্ত যে চলছে বর্তমানে, যেখানে কিন্তু সিবিআই দেখছে যে কোথা থেকে দুর্নীতি হয়েছে, কোথা থেকে নিউমেরারি পোস্ট তৈরি হয়েছে, কার পারমিশনে তৈরি হয়েছে এবং ক্যাবিনেটের মন্ত্রিসভায় কে কে ছিলেন। তো এই সমস্ত বিষয়গুলো যে সিবিআই যে তদন্ত করছে, এই তদন্ত প্রক্রিয়াকে রাজ্য সরকার এবং এসএসসি বোর্ড তারা কেন ভয় পাচ্ছে, এই বিষয় নিয়ে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় কী বলেছেন আমরা এবারে শুনে নেব। যে কোনো তদন্ততে লোকে কেন ভয় পাবে? তদন্ত যদি আমি কোনো দোষ না করে থাকি তদন্ত হবে, তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হব। তদন্তে সেই তারাই ভয় পায় যারা জানে যে তারা কোনো অন্যায় করেছে এবং তদন্ত হলে তারা বিপাকে পড়বে। তাই জন্যই প্রশ্ন হলো, আজকে রাজ্য সরকার সত্যি ওনারা যেটা বলছেন ওনারা কিছু করেননি, তাহলে তদন্তে এত ভয় কিসে? ভয়ের কারণ একটাই থাকতে পারে, তারা মনে করছেন যে তদন্ত হলে তারা বিপাকে পড়তে পারে, তারা নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। সুপ্রিম কোর্টে যে দুদিন শুনানি হয়েছে এসএসসি চাকরি বাতিল মামলায়, এই দুদিনে কিন্তু অযোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা চাকরি পেয়েছেন, ইন সার্ভিস রয়েছেন অযোগ্য ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু বাদ দেওয়ার প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো কিছুই কিন্তু বলা হয়নি। তো এ বিষয়ে সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় কী বলেছে আমরা শুনে নেব ওনার মুখ থেকে।
রাজ্য সরকার শুধুমাত্র সওয়াল করেছে তাদের ক্যাবিনেটের মন্ত্রীদের কিভাবে বাঁচানো যায়, তাদের বিরুদ্ধে যেন কোনো তদন্ত না হয়। কোনো যোগ্য প্রার্থীর যে চাকরি বাঁচানোর কোনো সওয়াল রাজ্য সরকার করেনি। রাজ্য সরকার বলুন, এসএসসি বলুন, তাদের পরিকল্পনাই হলো যারা যোগ্য চাকরি পেয়েছে তাদের সামনে রেখে অযোগ্যদের চাকরিটা বাঁচানো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি গত 7ই মে 2024 তারিখে শুনানিতে অযোগ্য শিক্ষক এবং যোগ্য শিক্ষক সকলকে কিন্তু মুচলেখা দিতে বলেছেন, যে তাদেরকে মুচলেখা দিতে হবে এবং পরবর্তীতে তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে সমস্ত বেতনের টাকা ফেরত দিতে হবে। তো এই বিষয় প্রসঙ্গে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় কী বলেছেন আমরা শুনে নেব। সুপ্রিম কোর্ট তো নিজেই বলেছে এটা একটা সিস্টেমেটিক ফ্রড, কিন্তু যেহেতু মামলার শুনানি চলছে, শুনানি চলাকালীন 16ই জুলাই অবধি একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, এই স্টিপুলেশন আছে এই অন্তর্বর্তী রায়। তাই জন্য যারা অযোগ্য প্রার্থী তাদের স্বস্তির কোনো কারণ নেই। আজ 16ই জুলাই বা 16ই আগস্ট, 16ই সেপ্টেম্বর অযোগ্যদের চাকরি যাবেই, যোগ্যরা স্বস্তি থাকতে পারে। কারণ যদিও সরকার বা এসএসসি যোগ্যদের তালিকা দিতে নারাজ, কিন্তু অযোগ্যদের তালিকা তো আমরা দেবই, তারপরে বোঝা যাবে কে যোগ্য কে অযোগ্য। এবং সরকার যে চায় না, এসএসসি যে চায় না যে অযোগ্যদের চাকরি চলে যাক, তার প্রমাণ হলো ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে ওয়েমার শিট পাবলিশ করার। আজ অবধি ওয়েমার শিট পাবলিশ করেনি এসএসসি। ওয়েমার শিট পাবলিকেশনের ওপর কোনো স্থগিতাদেশও নেই। আজকে এই ওয়েমার শিট পাবলিশ করলেই কিন্তু বেরিয়ে যাবে কে যোগ্য কে অযোগ্য। একদমই তাই, ওএমআর সিটি কিন্তু হচ্ছে সব থেকে প্রধান কারণ, এবং এই পুরো প্যানেলটা বাতিল হওয়ার মূলেই কিন্তু রয়েছে ওএমআর সিট বাতিল করে দেওয়া, যেটা কিন্তু আমি আগেও বলেছি। এবং 2014 প্রাইমারির ক্ষেত্রেও হয়তো এই ধরনেরই ঘটনা আগামীতে ঘটতে চলেছে। কিন্তু সব থেকে বড় যে বিষয়টি, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার গত 7ই মে 2024 তারিখে শুনানিতে বলেছিলেন যে যদি এরকমভাবে দুর্নীতি চলতে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের সমস্ত গরিব বাবা মায়ের ছেলে মেয়েদের সন্তানদের স্বপ্ন নষ্ট হবে, তারা কিন্তু পড়াশোনার প্রতি বিশ্বাস হারাবে, চাকরির প্রতি বিশ্বাস হারাবে। তো এই প্রসঙ্গে সুদীপ্ত দাশগুপ্ত কী বলেছেন আমরা শুনে নেব। জনগণের তো সরকারি চাকরির ওপর আস্থা উঠেই যাবে। সব থেকে বড় বিষয় হলো আমাদের পশ্চিমবঙ্গের 70% লোক এখনও সরকারি স্কুলের ওপর নির্ভরশীল তাদের ছেলে মেয়ের পড়াশোনার জন্য। আজকে তারা ভাববে যে আমরা আমাদের ছেলে মেয়ে কি সরকারি স্কুলে পাঠাবো, কারণ সরকারি শিক্ষকরা তো অযোগ্য, তারা তো বেআইনিভাবে চাকরি পেয়েছে। এই যে বিষয়টা, এটা একটা মারাত্মক বিষয়। তাতে কি শিক্ষার হার কমে যাবে, এবং এই যে দুর্নীতি হয়েছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হলো ছাত্রছাত্রীরা, স্টুডেন্টরা, যাদেরকে এই অযোগ্য যারা শিক্ষক তারা পড়াবে। এবং এর একটা ফলও হতে পারে, আমরা এবার দেখেছি খুব তাৎপর্যপূর্ণভাবে মাধ্যমিকের যারা পাশের হার কতটা কমে গেছে। এর কি একটা কারণ এই জন্য যারা এদের পড়াচ্ছে তাদের মধ্যে অনেকেই এরা অযোগ্য, তাই জন্যই মাধ্যমিকের পাশের হার তাৎপর্যপূর্ণভাবে অনেকটা কমে গেছে। অনেক অনেক ধন্যবাদ সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়কে, উনি ওনার গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তো আগামীতে কি হয় 16ই জুলাই 2024 তারিখে সেটাই দেখার। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।